এমপি আনোয়ার সাহেবের হত্যাকাণ্ডটা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক, অনভিপ্রেত। এবং কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ঢুকেছিল, কোনো লাশ সেখানে পায়নি। তবে হত্যাকাণ্ডের তাকে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, ডিবি গ্রেপ্তার করেছে এবং কলকাতা পুলিশও দুজনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তো এরই বিস্তারিত আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে। আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। আমাদের এন্ড থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও যোগাযোগ রাখা হয়েছে। তো সুতরাং বিষয়টি তদন্তাধীন, এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারি। দেখুন, বিষয়টা তদন্তাধীন, এখনো কোনো লাশ তো পাওয়া যায়নি। তো সেই কারণে কলকাতা পুলিশ ফ্ল্যাটে ঢুকেছিল, তারা কোনো লাশ সেখানে পায়নি বলে আমাকে আমাদের মিশন কলকাতায় ডেপুটি হাই কমিশন যেটি আছে সেখান থেকে সেটি জানানো হয়েছে। দেখুন, এই ঘটনা তো অত্যন্ত দুঃখজনক। আমি যেহেতু এটি একটি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সুতরাং এখানে এটি দুই রাষ্ট্রের বিষয় নয়। আসলে পুরোটা না দেখে আমি একটা ডয়েচে ভেলের একটা চ্যানেলের একটা ডকুমেন্টারির উপর আমি মন্তব্য করতে চাই না। প্রথমে আমার নিজের দেখতে হবে, প্রথমে আমার দেখতে হবে। আপনি দেখেছেন সেটার উপর তো আমি মন্তব্য করতে পারি না, আমি দেখার পর মন্তব্য করতে পারবো। মাননীয় মন্ত্রী, যে আজকে মির্জাপুর একটা বিষয় বলেছেন, আপনি সেই বিষয়টা নিয়ে যে জেনারেল আজিজের বিষয়, সেটা বলছে যে আপনি একটা কারণ উল্লেখ করেছেন, কিন্তু মির্জাপুর রাজনীতি বলেছে যে সেনাবাহিনীকে সরকার রাজনৈতিকভাবে ব্যবহার করায় এই নিষেধাজ্ঞাটি এসেছে। এটি তো ইউএস যে ডিপার্টমেন্ট থেকে বা যে আইনের অধীনে তার উপর ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেটা তো দুর্নীতির কারণে, পার্সোনাল দায়। এটা তো কোনো ইনস্টিটিউশনাল কোনো বিষয় নয়, সেটা পার্সোনাল দায় এবং সেখানে বলাও হয়েছে। ধন্যবাদ।